আমার প্রিয়জনেরা, আমেরিকা দেশের গ্রামের এই দৃশ্যটা দেখুন। এটা একটা ছোট্ট গ্রাম। আমরা এখানে এসেছি। এই গ্রামে খুব ছোট ছোট ঘর দেখতে পাবেন। ওই ঘরটার সামনে দেখুন একটা সুন্দর গাছ আছে আর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন। আরো কয়েকদিন আগে যদি আসতাম আরো অনেক বেশি ফুল ছিল। এখানে প্রত্যেকটা ঘরের সামনেই অনেক গাছ থাকে, তার মধ্যে নানান ধরনের ফুল থাকে। এই দেশটা এত সুন্দর, গ্রামটা এত সুন্দর। ঈশ্বর এই দেশটাকে এত আশীর্বাদ করেছেন। চলুন আমরা এখন ঈশ্বরের প্রতিজ্ঞা কি তার উপর ধ্যান দেই। বাইবেলটাও পড়লে আমরা বুঝতে পারি যে সেটা ঈশ্বরের প্রতিজ্ঞা দিয়ে পূর্ণ। কিছু কিছু আজ্ঞাও আছে আর কিছু উপদেশও ঈশ্বর দেন, আর এর সঙ্গে কিভাবে প্রার্থনা করবেন সেটাও লেখা আছে। আর প্রার্থনাতে কি চাইবেন সেটাও লেখা আছে। অনেক সময় আমরা জানি না কি প্রার্থনা করব। বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বরের দাসেরা কিভাবে প্রার্থনা করেছে আর কিভাবে তারা প্রভুর থেকে উত্তর পেয়েছে। গীতসংগীত ৭১ অধ্যায় ২১ পদে আমরা দেখব, এখানে ঈশ্বরের এক দাসের প্রার্থনা দেখি, আর একবার তুমি আমার সম্মান ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে। এই প্রার্থনার দিকে দেখুন, সেই দাসের বিশ্বাসটাকে দেখতে পাবেন। হে প্রভু, আপনি আমার সম্মানকে বৃদ্ধি করবেন। আপনার কি শান্তির প্রয়োজন? হয়তো আজকে আপনার মনে অস্থিরতা আছে, শান্তি নেই। এইখানে বলছে ঈশ্বর আপনাকে শান্তি দেবেন আর স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবেন। আপনি মনে যে আঘাত পেয়েছেন সেটাকে সুস্থ করবেন। আজকে হয়তো আপনার মনে অনেক দুশ্চিন্তা আছে যেখানে কাজ করেন, আপনার ঘরে বাইরে যেখানে আপনি থাকেন, আপনার গ্রামে হয়তো কেউ আপনাকে দুঃখ দিয়েছে, আপনার মনে তারা আঘাত দিয়েছে। এই জন্যই আপনার মনে এত নিরাশা রয়েছে। ঈশ্বর সান্ত্বনা দেবেন। আপনি এইভাবে প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমার মনের সকল ব্যথা আপনি সুস্থ করতে পারেন, একমাত্র আপনি শান্তি দিতে পারেন। এমন প্রার্থনা করলে আপনি মনে শান্তি পাবেন। আর বলছে আপনি আমাকে বৃদ্ধি করবেন। আমি তো জীবনে অনেক চেষ্টা করেছি কিন্তু উন্নতি নেই। আমার সেবা কাজও এত পরিশ্রম করেছি কিন্তু কোনো বৃদ্ধি নেই। আমি তো উন্নতি চাইছি। এমনই প্রার্থনা করেন না? ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি করেন। আমি তোমার সম্মানকে বৃদ্ধি করব আর তোমার স্বাচ্ছন্দ্যকে আমি বৃদ্ধি করব। আমি তোমার মণ্ডলীকে বৃদ্ধি করব। উনি বলছেন আমি তোমার রোজগার আর সম্পত্তিকে বাড়াবো। আপনার রোজগারকে বাড়াবেন। আপনার জীবনে কোনো না কোনো জায়গায় একটা উন্নতির প্রয়োজন। আপনার জীবনে কোনো একটা ক্ষেত্রে আপনার উন্নতির খুব প্রয়োজন। চলুন প্রার্থনা করি, প্রভু উন্নতি দিন। আপনি আমাদের সম্মান ও স্বাচ্ছন্দ্যকে বৃদ্ধি করেন। অনেকের জীবনে উন্নতি দরকার, আবার অনেকের জীবনে দেখা যায় শান্তি নেই। আবার অনেকের জীবনে দেখা যায় উন্নতিও দরকার, শান্তিও দরকার। তারা তাদের জীবনে যা আঘাত পেয়েছে মনে, সব কিছুর জন্য তাদের মনে শান্তি দরকার। বিশ্বাসের সহিত আপনি ঘোষণা করুন, তখন আশ্চর্য কাজ দেখবেন। চোখ বন্ধ করে আপনি প্রার্থনা করুন, হে প্রভু, আপনি উন্নতি দেন। আপনি এমন ঈশ্বর যিনি আমার জীবনে শান্তি দান করেন। হে পিতা ঈশ্বর, আপনি আমায় শান্তি দান করেন আর উন্নতি প্রদান করেন। প্রভু যীশু খ্রিস্টর নামে আমেন, আমেন।